ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার দুপুর 12:30টায় টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার আশুলিয়ায় ধানসোনা এলাকার পলাশবাড়ির বাসিন্দা মোহাম্মদ আলমগীর ও তার ছোট ভাই রাজীব হোসেন। এ পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার বলেন, আলমগীর হোসেনকে গতকাল সোমবার নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাধুরপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আন্তজেলা ডাকাত দলের মূল হোতা। একই ঘটনায় গ্রেপ্তার হওয়া শহীদুল ইসলাম ওরফে মুহিত টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ হেফাজতে 5 দিনের রিমান্ডে নেয়। জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্য সূত্রে গতকাল সোমবার দুপুরে আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে বাস ডাকাতি লুট করা 4,210 টাকা এবং 2টি রূপার আংটি উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর আলমগীর পুলিশকে জানায়, বাসে ডাকাতির লুট করা মুঠোফোন, গয়না ও ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি তার ছোট ভাই রাজীবের কাছে আছে। পরে সোমবার সন্ধ্যায় আলমগীরকে সঙ্গে নিয়ে আশুলিয়ায় অভিযান চালিয়ে রাজীব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতি করা 10টি মুঠোফোন, ইমিটেশনের গয়না, 3টি ব্যাগ, 3 জন যাত্রীর জাতীয় পরিচয়পত্র এবং ডাকাতিতে ব্যবহৃত 2টি ছুরি উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আলমগীরকে 7 দিনের ও রাজীবকে 5 দিনের রিমান্ড চাওয়া হবে আদালতের কাছে। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলার কথা উল্লেখ করেন তিনি। 17 ফেব্রুয়ারি রাতে ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলস নামে এক বাসে ডাকাতির ঘটনা ঘটে। রাত 11টায় ঢাকার গাবতলী থেকে 30-35 জন যাত্রী নিয়ে বাসটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। রাত 12:30টার দিকে যাত্রী বেশি 8 থেকে 9 জন ডাকাত অস্ত্রের মুখে বাসটি নিয়ন্ত্রণ করে। প্রায় 3 ঘন্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে যাত্রীদের টাকা পয়সা মালামাল নিয়ে নেয়। এ সময় তারা নারী যাত্রীদের শ্লীলতাহানিও করে। ঘটনার 3 দিন পর 20 ফেব্রুয়ারি রাতে মির্জাপুর থানার ওমর আলী নামে এক যাত্রী বাদী হয়ে মামলা করেন।